আজকে আমি শেয়ার করব আমি আমার চুলটাকে এতটা লম্বা কীভাবে করলাম। এতটা লম্বা এতটা লম্বা কীভাবে করলাম, এতটা লম্বা চুল তো আমার আগে ছিল না। আমার চুলে ভীষণ ফেটে যাওয়া, ডগা ফেটে যাওয়ার ভীষণ সমস্যা ছিল। চুল বাড়তো না, আর ডগা ফেটে গেলে কেটে ফেলতে হতো। তো ডগা ফেটে গেলে কেটে যাতে ফেলতে না হয়, এজন্য আমি অনেক কিছু রিসার্চ করেছি, অনেক জায়গা খুঁজে টুজে অনেককে জিজ্ঞাসা করে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমার ডগা কাটা কিছুতে কমছিল না। তারপরে আমি অ্যালোভেরা জেল লাগাতে শুরু করি। এই যে অ্যাপেলোর যে অ্যালোভেরা জেলটা দেখছেন, এইটা আমি এখন লাগাচ্ছি, কিন্তু আসলে আমি এইটা লাগাই না, আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলটা লাগাই। এটা আমি জাস্ট ট্রাই করার জন্য নিয়ে এসেছিলাম, যেটা কেমন হয় দেখি, কিন্তু এটা থেকে পতঞ্জলিটাই আমার বেটার লেগেছে, কারণ এটা বার করতে বেশ অসুবিধা হয় এইভাবে। যাই হোক, তো আমি অ্যালোভেরা জেলটা আমার চুলের এই তলার অংশগুলোতে বেশি করে দিই। কারণ তলাটাই বেশি ফাটে ন্যাচারালি। ঠিক আছে, আমি আমার চুলের সেরকম কোনো যত্ন করি না, কিন্তু আমি দেখেছি যে এই অ্যালোভেরা জেলটা দিয়ে আমার বেশ লাভ হয়েছে। আমার চুলটা বেড়েছে এবং চুলের যে ফাটার যে ব্যাপারটা সেটা অনেকটা কমেছে। তো আমি নিয়মিত করেই অ্যালোভেরা জেল মাখি, শুধু তলার দিকটা মাখি, এবং যদি অসুবিধা না হয় তাহলে উপর দিকটাও মাখি, মানে যদি বেরোনোর না থাকে উপর দিকটাও মাখি। মানে যদি আমার কিছুক্ষণ পরে শ্যাম্পু করার সময় থাকে তাহলে আমি উপর দিকটাও মেখে নিই। সবসময় তো অ্যালোভেরা জেল দিয়ে শ্যাম্পু করে নেওয়া, বেরোনো থাকে, তাড়াহুড়ো থাকে, সম্ভব হয় না। তাই জন্য তলাটা মাখি, আর যখন ফ্রি থাকি তখন উপরটাও মাখি। মেখে তারপরে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেওয়া যায়। আবার যদি কেউ মনে করে যে শুধু অ্যালোভেরা জেল মাখবে, মেখে রেখে দেবে, পরের দিন শ্যাম্পু করতে পারে। তো এটা বেশ বেশ কার্যকর। আমার জন্য এটা ভীষণই কাজ দিয়েছে, আমার চুলের জন্য তো ভীষণ কাজ দিয়েছে। এটা আমি করি, অনেকটা করেই ইউজ করি। যাই হোক, আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে আপনারাও করতে পারেন।